যে আজকে সকালটা আবার একটু রুটি বানালাম, রুটি করলাম। সকালটাই ভিডিও শুরু করলাম। সকালটাই উঠতে হয় আপনার 5টার দিকে, নাস্তা পানি বানাইতে বানাইতে হয়ে যায় 10টা 11টা বেজে যায়। তো এই যে আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন জানি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে অন্যর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। অন্যদের বলতে আমাদের পাশের ভাবির ছোটবেলার গল্প। ভাবির আপনার ওরা 3 বোন 5টা ভাই, মোট ওরা 8 ভাই বোনের সংসার। ওনার নাকি বাবা অনেক ছোট থাকতেই বাবা মারা যায়। বাবাটা অসুখে মারা গেছে, যে কোনো একটা রোগ ছিল, এই রোগে মারা গেছে। এখন ওনার আম্মু কি করবে, ছোটবেলাটা এই ছোট ছোট ভাই বোনদেরকে কি করবে, উনি নিজে নাকি কাজে চলে গেছে। কাজ করে, যে কাজে বলতে কি তখন উনি নাকি অনেক ছোট, কাজ বলতে কি উনি নাকি একটা বাসায় কাজ নিচ্ছে। সে বাসায় কাজ করে যাই পাইতো ছোট ভাই বোনের জন্য নিয়ে আসতো। এ নিয়ে ওগুলা দিয়ে 8 ভাই বোনের সংসার। শুধু বড় একটা ভাই ছিল, একটা বোন ছিল, ওরাও মোটামুটি কিছু না কিছু করতো। তো সবাই মিলে বাগযোগে খাইতো। তো এগুলা দিয়ে কোনো রকম ওদের সংসার চলে। আর মাটা তো উনি তো একটু সামান্য বয়স হয়ে গেছে, 8টা ভাই বোন, ওনার তো বুঝতেই পারতেছেন বয়সটা কিরকম। তো উনিও একটা বাসা বাড়িতে কাজ নিছে। দিন শেষে ছেলে মেয়ের জন্য বাসা বাড়িতে যা দেয় তাই নিয়ে আসতো, নিয়ে এসে ওগুলা খাইতো। এবং এখানকার বাসা বাড়ির কিছু কিছু মানুষ খানা ফেলে দেয়, কিন্তু কাজের লোকগুলোরা খাইতে দেয় না। কিন্তু ওই জিনিসগুলো যে খাইতে দেয় না, ওই জিনিসগুলো দিয়ে একজনে যে অন্যরা যে খাইয়ে বাসে, কিছু কিছু মানুষ এটা ভাবে না। আবার সবাই না, কিছু কিছু মানুষ কত যে কষ্ট মানুষকে দেয়, আমরা তো মোবাইলে দেখি, টিভিতে খবরে দেখি। তো আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে। তো এই যে এই মানুষগুলা ওদের কিছু খানা দিয়ে খেয়ে বাসে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো বাবির কথাগুলো বলতেছে, জানেন না যে আপু ভাইয়েরা, আমার কান্না চলে আসছে বাবির গল্পটা শুনে। তো সে ভাবি আজকে মাশাল্লাহ ওই ছোটবেলার গল্প বলতে, সে বাবির কথাই বলতেছে। সে ভাবি আজকে একজন পুলিশের ওয়াইফ, ওনার হাজব্যান্ড পুলিশে চাকরি করে, উনি ছোটখাটো একটা জব করে পার্লারের। মাশাল্লাহ ওনাদের সংসার এখন কত সুন্দর। আর বাইগুলো মাশাল্লাহ দিলে খুব লাইন হয়ে গেছে, সবাই সবার মতন করে আছে, মাশাল্লাহ স্বাভাবিক, সবাই খাইতেছে। তো কার দিন কিভাবে যে যায় সেটা আল্লাহ ভালো জানে। এই জন্য বলে অহংকার কেউ করবা না। অহংকার হয়েছে মানুষের পতনের মূল। সে যেই হোক, আমি আর আপনি যেই হোক, অহংকার বড় খারাপ জিনিস। ওনার মনে কোনো অহংকার ছিল না, কিছু ছিল না। আজকে উনি পায়ের উপরে পায়ে দেখাইতেছে। ছোটবেলাটা কষ্ট করছে, এখন ওনার খানার কোনো অভাব নাই। ওই জন্য নিজেকে অনেক মনে হয়, না একদিন তো আসবেই, আমরাও সফল হতে পারবো। সেই দিনটা যে কবে আসবে এটাই আল্লাহর কাছে করি। তো আমার গল্পটা এতটুকুই ছিল। তো আজকে আমি এই যে রান্নাটা, এখানে চিংড়ি মাছ করলাম, একটু বাঁধাকপি ভাজি করলাম, রান্না করতেছি। রান্নার গল্প তো বলতে পারলাম না, মাঝখান দিয়ে একটু গল্প বললাম। যদি ভুল কিছু বলে থাকে দুঃখিত, মাফ করে দিবেন। তো এই যে আজকে একটু চিংড়ি মাছও ভুনা করলাম। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, রান্নাটাই আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর রহমতে সব রান্না হয়ে গেছে। তো এই যে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ।